ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলেন, ও আদম, আপনি জান্নাতের মধ্যে থাকুন, আপনার স্ত্রীকে নিয়ে বসবাস করুন, সব কিছু ভক্ষণ করুন, কিন্তু ওই যে একটা গাছ দেখাইলাম, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবেন না, এই গাছের কাছে যাবেন না। কিন্তু আদম এবং হাওয়া শয়তানের দোষের মধ্যে পড়িয়া ওই গাছের ফল পর্যন্ত খেয়েছে। ফল খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তাদের তখন বাথরুমের প্রয়োজন পড়েছে, জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়ার মধ্যে তখন বাথরুম করার জন্য আল্লাহ বলেন দুনিয়ায় যান। আল্লাহ বলেন দুনিয়ায় যান, বাথরুমের জায়গা জান্নাত না। তখন আমরা দুনিয়া আসলাম। এবার লক্ষ্য করে দেন, এই যে দুনিয়ার মধ্যে আসলাম, এখন যে দুনিয়ার মধ্যে আসছি, আমরা কি জানি জান্নাত কোন দিকে? জানি না, কিন্তু আমাদের বের করা দরকার আছে না? আল্লাহ জান্নাত কোন দিকে বানাইছেন, ওই জিনিসটা যদি আমরা বের করতে চাই, তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ ওই দিন কোন শব্দ ব্যবহার করেছিলেন? আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর জন্য কোন শব্দ ব্যবহার করেছিলেন? কি শব্দ? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ব্যবহার করেছিলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, ও আদম এবং হাওয়া, তোমরা সবাই নিচে নেমে যাও, তোমরা সবাই নিচে নেমে যাও। এখানে আর একটা কথা হলো, ওইখানে ছিলেন তারা দুইজন। কয়জন? আদম এবং হাওয়া দুইজন ছিলেন, কিন্তু আল্লাহ বললেন তোমরা সবাই নিচে নেমে যাও। সবাই শব্দ এখানে জমা ব্যবহার করলেন কেন? ছিলেন তো দুইজন। আরবিতে একজনকে বলে ওয়াহিদ, মানে একজন, দুইজনকে বলে তাসনিয়া। তাসনিয়া শব্দ আল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু তাসনিয়া ব্যবহার না করে আল্লাহ জমা ব্যবহার করেছেন। কুল্লাহবিতু মিনহা জামিআ, আপনারা সবাই নিচে নেমে যান। ইহার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন আদম এবং হাওয়ার পিঠের মধ্যে, তাদের পিঠের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এবং আসবে, সব মানুষ তাদের আদমের পিঠের মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ বলেন নিচে নেমে যাও। তাহলে বুঝতে পারলাম আল্লাহ যে জান্নাত বানিয়েছেন সেটা কোন দিকে? উপরে। কতটুকু উপরে? প্লেন দিয়ে যাওয়া সম্ভব? সম্ভব হবে না। ভাই আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য বানাইছেন, কত নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন। ওই জান্নাতের মধ্যে কেমন নাজ নিয়ামত আল্লাহ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াকে তোমাদের জন্য আমি স্যাম্পল বানিয়েছি, স্যাম্পল তোমাদের জন্য দুনিয়ায় দেখছি। ওই যে দুনিয়ার মধ্যে দেখো, দুনিয়ার মধ্যে যা যা নাজ নিয়ামত আছে, আমাদের কাছে কি বলে নাজ নিয়ামত আমরা খাই না, আঙ্গুর আপেল এই সমস্ত নিয়ামত। মানুষের কাছে একটা নিয়ামত আছে, দুধ নামক একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। এটা মানুষের কাছে মোটামুটি একটা পছন্দের নিয়ামত, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, দুধ আমি আল্লাহ একটা নিয়ামত দিয়েছি, এটা এমন একটা নিয়ামত, দুনিয়াতে তোমরা তাও এই নিয়ামতটা তোমরা তৃপ্তি করে খাইতে পারো না। মনে করেন 1 কেজি আধা কেজি দুধ আপনি কিনলেন, 1 কেজি দুধ কেনার পরে ফ্যামিলির সব মানুষ খায়, অল্প খাইছেন, আপনার তৃপ্তি মিটল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুধ আমি আল্লাহ নিয়ামত তোমাদেরকে দান করেছি, অল্প খেয়েছো, তৃপ্তি আসে নাই, তৃপ্তি মিটে নাই। বান্দা দুনিয়াতে তোমাদেরকে স্যাম্পল দেখিয়েছি, জান্নাতের মধ্যে আসো।